তদন্তকারী সংস্থার উচিত যারা প্রকৃত মাথা ওদের সাজার ব্যবস্থা করা। তো পুলিশ মন্ত্রী যদি জড়িত না থাকতেন তাহলে তো এরকম ঘটা উচিত নয়। রাজ্যের শাসক দলের খুব উচ্চ পদের একজনকে কয়েকবার ডাকা হয়েছে তদন্তের জন্য। সেই প্রমাণগুলো দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে কোর্টে কেন পাঠাচ্ছেন না? কিন্তু রাজনৈতিক নেতারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, পুলিশের লোকেরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। স্যার, ইতিমধ্যেই যে তথ্য সামনে আসছে, কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁর বাড়ি থেকে প্রায় 4 কোটি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। বলছি, পূর্বে তো আমরা ইডি সূত্রে জেনেছিলাম যে প্রায় 170 কোটি টাকা মূল্য ধরা পড়তে পারে এই কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে ইডি কি আদৌ পৌঁছাতে পারবে, বা আগামী কতদিন টাইম লাগতে পারে বলে আপনি ধারণা করছেন? তদন্তকারী সংস্থা যদি দ্রুততার সঙ্গে কাজ করে তাহলে খুব বেশি দিন লাগার কথা নয়। এর আগে তো তারা বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বকে ডেকেছে, জিজ্ঞাসাবাদ করেছে, পুলিশের লোকদেরকে ডেকেছে, জিজ্ঞাসাবাদ করেছে, এবং যারা কয়লা পাচারের সঙ্গে সরাসরি মাফিয়া যাদেরকে বলে অপরাধী, তাদের অনেকে গ্রেপ্তার করেছে, তাদেরও সম্পত্তি কিছু বাজেয়াপ্ত করেছে। তো এরপরে যেটা করেছে সেটা একটা অংশ মাত্র। তো আমার মতে তদন্তকারী সংস্থার উচিত যারা প্রকৃত মাথা, যে রাজনৈতিক নেতারা না থাকলে তো পুলিশের লোকেরা সাথ দেবে না মাফিয়াদের, তো এই রাজনৈতিক নেতা, পুলিশের লোক, এই মাফিয়া ওদের সাজার ব্যবস্থা করা। না হলে তো অপরাধীরা ভয় পাবে না এবং এরকম অপরাধ ঘটতেই থাকবে। যখন ধরা পড়বে কিছু সম্পত্তি বাজেয়াপ্ত হবে, তারপরে তারা আবার চালিয়ে যাবে। স্যার, আপনি বলছেন পুলিশের এই যে সাজা প্রদানের বিষয়টা আপনি বলছেন, কি পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খোদ নিজেই, কি মনে হয় যে কোনোভাবে এই রাজনৈতিক ব্যাপারটা বোঝাপড়া কোনো জায়গায় হচ্ছে বলে কি এই সাজা দেওয়ার ব্যাপারটা হচ্ছে না? দেখুন, সেই ব্যাপারে তো কোনো রকম সন্দেহ থাকতে পারে না। কারণ আপনারা এই যে মেসিকে এখানে নিয়ে যুব ভারতের যে কার্যক্রম ছিল, সেখানে যে অব্যবস্থার সৃষ্টি হয়েছে সেটা তো পুলিশের অপদার্থতার ফলেই হয়েছে এবং রাজনৈতিক নেতাদের দাদাগিরির জন্য হয়েছে। সব রকম ক্ষমতা তাদের আছে, কিন্তু তাদের কোনো দায়িত্ব নাই। দেখুন, সেখানে রাজ্যের ডিজি, তিনি এখন আর ডিজি নেই, তাকে সেখানে দেখা যেত প্লিজ প্লিজ করে মেসির কাছে যাচ্ছে, কিন্তু তিনি সাদা পোশাকে। ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে কেউ সাদা পোশাকে যায়? তাহলে তিনি সেখানে সাদা পোশাকে যাননি। তাহলে ওই মেসির সঙ্গে সেলফি তোলার জায়গায় 10 লাখ করে টিকিট ছিল, তিনি 10 লাখের টিকিট কেটে গিয়েছিলেন। তো তাহলে যদি না হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত ছিল। কিন্তু রাজ্য সরকার কি করলো, তাকে এমন একটা শোকজ করলো যে 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে। তিনি কি উত্তর দিয়েছেন, তার মধ্যে কী ব্যবস্থা নিয়েছে আপনিও জানেন না, আমিও জানি না। তার মানে তাকে এই যে অব্যবস্থা, তার থেকে বাঁচানোর জন্য শোকজটা করা হয়েছিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হয়নি। তো পুলিশ মন্ত্রী যদি জড়িত না থাকতেন তাহলে তো এরকম ঘটা উচিত নয়। তার ব্যর্থতার জন্য যখন রাজ্যের, আমাদের কলকাতা শহরের এতটা দুর্নাম হলো, তো তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তবে স্যার, একদম পরিষ্কার প্রশ্ন, এই ঘটনার প্রেক্ষিতে যদি বলতে হয় তাহলে কার্যত বলা যেতে পারে এটাই যে এই তদন্ত বা এই যে পুলিশের যে সাজা দেওয়ার প্রদান করার বিষয় বা রাজনৈতিক বোঝাপড়া, এটা কোনোভাবে যেন একটা সাজানো গোছানো অভিনয় চলছে। অভিনয় খানিকটা তো বটেই, তবে তার সঙ্গে কে কে যুক্ত আছে সেগুলো ভালো করে দেখতে হবে। দেখুন, আমরা জানি যে রাজ্যের শাসক দলের খুব উচ্চ পদের একজনকে কয়েকবার ডাকা হয়েছে তদন্তের জন্য, এবং রাজ্যের মন্ত্রী ছিলেন এরকম লোককেও ডাকা হয়েছে। তো আমি যেটুকু বলতে চাই, কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন কোনো মন্ত্রী বা কোনো রাজনৈতিক নেতাকে ডাকছেন, তো তাদের বিরুদ্ধে নিশ্চয়ই তাদের কাছে প্রমাণ আছে। যদি প্রমাণ থাকে তাহলে তাদেরকে ছেড়ে রাখছেন কেন? সেই প্রমাণগুলো দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে কোর্টে কেন পাঠাচ্ছেন না? আমি তো মনে করি এটা করা উচিত। কারণ যারা মাথা, তাদের সাজা হলে লোকে ভয় পাবে। এই 2-1টা ক্রিমিনাল সাজা পেলে লোক অতটা ভয় পাবে না। এবং রাজনৈতিক নেতারা যদি সাজা পায় তাহলে তারা পুলিশকে কাজে লাগিয়ে যে দুর্নীতি করাচ্ছে,
এইটাতে কিছুটা হলেও মন্দা আসবে, কমবে, আমি যেটা বলতে চাইছি। কিন্তু রাজনৈতিক নেতারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, পুলিশের লোকেরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। যারা মাফিয়া তারা দুদিন ধরা পড়ছে, দুদিন পরে জামিন পেয়ে যাচ্ছে, তারপরে আবার ব্যবসা করছে। এইটার তো কোনো অর্থ হয় না, তদন্তের উদ্দেশ্য সেটা হওয়া উচিত না।